হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমেই বলে রাখি ভিডিওটা আসলে কাদের জন্য অ্যান্ড এটার মেইন পারপাসটা কি। আমি এই ভিডিওতে কোনো স্কলারশিপ নিয়ে বা স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম প্রোগ্রামটা নিয়ে কোনো ভালো খারাপ বা এটার সুবিধা অসুবিধা কি এগুলো নিয়ে কোনো ডিসকাশন করব না। আমি জাস্ট এটার এটা সাবমিট করার প্রসিজারটা দেখাবো। মানে এই ভিডিওটা আসলে তাদের জন্য যারা হচ্ছে স্কলারশিপটা নিয়ে মোটামুটি রিসার্চ অলরেডি করছে অ্যান্ড দে আর জাস্ট ট্রাইং টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য SH portal and also to the ministry. So it will be a complete guideline for them. যেহেতু সার্কুলার অলরেডি পাবলিশ হয়ে গেছে, প্রথমে একটু সার্কুলারটা এক ঝলক দেখে নিই যে আসলে কি বলছে এটাতে। জাস্ট কয়টা কোন প্রোগ্রামে কয়টা দিবে এটা বলছে। অ্যান্ড আপনি যেই ডকুমেন্টগুলো মিনিস্ট্রিতে সাবমিট করবেন আহ, সেগুলো হচ্ছে অ্যাটেস্টেড থাকতে হবে। ওই ভেরি বেসিক ইনফরমেশন। এটা খুবই ইম্পর্টেন্ট ডেডলাইন 15ই জানুয়ারি। চেষ্টা করবেন লাস্ট ডেটে না দিয়ে 2-3 দিন আগে দেওয়ার, কারণ অনেক সময় মিনিস্ট্রিতে যে কোনো ধরনের ঝামেলা হতেই পারে, দেখা যেতে পারে, বা আপনারও লাস্ট ডেটে কোনো ঝামেলা হতে পারে। সো একটু আগে দেওয়াই ভালো। আমি নিজেই দিয়েছিলাম 14ই জানুয়ারি, একদিন আগে, বাট আই হ্যাড সাম রিজনস ফর দ্যাট। আচ্ছা, আমি এখানে এমন কিছু পাচ্ছি না যেটা হচ্ছে ক্ল্যারিফাই করা লাগবে ইন দ্য সার্কুলার। আলাদাভাবে ক্ল্যারিফাই করার কিছু আছে। একটা জিনিসই শুধু বলবো যে সাময়িক সনদপত্র গ্রহণযোগ্য নয়। এটা দিয়ে কি বুঝাইছে সেটা হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট। সাপোজ আপনি এখনো গ্র্যাজুয়েট করেন নাই বা হচ্ছে আপনি এখন এইচএসসি সার্টিফিকেট হাতে পান নাই, তো আপনি হচ্ছে চাচ্ছেন প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে, সেই ক্ষেত্রে মানে এটা কি বলে নিরুৎসাহিত করা হয়েছে। এছাড়া আগে আগে অনেক কিছু বলতে পারো যে বয়স কত হইতে হবে, বয়সের কথাটা বলছে, আমি দেখছি কোথায় কোন এক জায়গায়, এই যে এখানে বলছে। বাট এবার হচ্ছে ওই যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হচ্ছে প্রায়োরিটি দিবে বা কি কি প্রায়োরিটি দিবে এগুলো মনে হয় লিখে নাই। এনিওয়ে, এগুলো না লিখলেও এগুলো জানা কথাই, কারণ প্রিভিয়াস ইয়ার্সে সব লিখছে। সো লেটস জাম্প ইনটু দ্য অ্যাপ্লিকেশন। সো এইটা হচ্ছে, সো আপনি আহ, প্রথমে হচ্ছে এই স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকামের পোর্টালে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। তারপর হচ্ছে ওই সেম অ্যাপ্লিকেশনটাই উইথ সাম এক্সট্রা ডকুমেন্টস ইউ হ্যাভ টু সাবমিট অ্যাট দ্য মিনিস্ট্রি। এটা হচ্ছে বেসিক গাইডলাইন। এখন হচ্ছে আমরা দেখি যে স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকান পোর্টালে মানে অ্যাপ্লিকেশনটা কীভাবে মানে ফিল আপ করতে হয়, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে কোন অপশনে কী দিব, বা হচ্ছে আমার এসএসসির স্টার্টিং ডেট কবে, এন্ড ডেট কবে, তারপর হচ্ছে ঠিকানা কীভাবে লিখবো, হাবিজাবি বহুত ইয়া থাকে, কনফিউশন থাকে। তো এর জন্য আমি, যেহেতু আমার কাছে সবকিছু গোছানোই ছিল, যে আমি যখন যেগুলো সাবমিট করছিলাম ওগুলো সব আমার কাছে সুন্দর করে এখনো গোছানো আছে, এর জন্য আমি ভাবলাম যে এই ভিডিওটা বানাই যে কোন অপশনে কি লিখতে হবে। প্লাস প্রতি বছর এই সময়টা আসলে কেউ না কেউ, বেশ কয়েকজন হচ্ছে রিচ আউট করে, যে হচ্ছে আহ, মানে অ্যাপ্লিকেশনের মানে প্রসিজার নিয়ে বিভিন্ন কনফিউশন নিয়ে রিচ আউট করে, অ্যান্ড হচ্ছে তাদেরকে আমি আমার ডকুমেন্ট দিয়ে দিই যেন দেখে দেখে ফিল আপ করতে পারে। বাট তারপরেও দেখা যায় কিছু জিনিস নিয়ে ক্লারিফাই করতে হয়, এই জন্য আমি ভাবলাম যে এই ভিডিওটা বানাই, তাহলে একসাথেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথম পেজটা হচ্ছে এরকম অনেকটা। তো এটা হচ্ছে আমি অ্যাপ্লাই করার পর আমি যে প্রিন্ট আউটটা বের করছিলাম অ্যাপ্লিকেশনে সেটা। সো ওয়েবসাইটেও অনেকটা দেখতে এরকমই হবে। এখানে তো বেসিক নাম অ্যান্ড এখানে পাসপোর্ট নাম্বার। চেষ্টা করবেন পাসপোর্টের মেয়াদটা যেন বেশি দিন থাকে, মানে আপনার পাসপোর্ট যদি নেক্সট 1-2 বছরে এক্সপায়ার হয়ে যায় এরকম থাকে, তাহলে সেটা না ক্যারি করাই ভালো, কারণ সেই জন্য আপনার রেসিডেন্স পারমিটের মেয়াদও কম হবে, সেটার জন্য আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। সো যদি সময় থাকে তাহলে হচ্ছে সবসময় পাসপোর্টটা রিনিউ করে নেওয়া ভালো। আহ, এগুলো তো জাস্ট বেসিক ইনফরমেশন, এখানে জাস্ট কোনো ক্রিটিক্যাল কিছু নাই প্রথম পেজে, বিকজ ইটস ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড ইট শুড বি ইজি টু ফিল আউট। অ্যান্ড এখানে টেলিফোন বলা থাকলেও এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন, কারণ এখন তো আমরা কেউ ফোন নাম্বার, টেলিফোন ইউজ করি না, ল্যান্ডফোন যেগুলো ইউজ, মানে ল্যান্ডফোন ইউজ করি না। আর হাঙ্গেরিতে হচ্ছে ওরা মোবাইল ফোনকেও টেলিফোনই বলে। সো এখানে আমি আমার পার্সোনাল ফোন নাম্বারটাই দিয়েছিলাম। আর তখন হচ্ছে যেই ইন্টারভিউগুলো হতো, আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন ওরা স্কাইপই ইউজ করতেছিল, কিন্তু এখন মেবি এই অপশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো যেটা যাবে সেটা হচ্ছে আপনার আইডি দিয়ে রাখবেন এখানে। আর হচ্ছে এখানে আমি আমার অ্যাড্রেসটা আমি ব্লার করি নাই। সেটার কারণ হচ্ছে অনেকেরই কনফিউশন থাকতে পারে যে ভাই আমার পার্মানেন্ট অ্যাড্রেস তো গ্রামে। তো এখন আমি স্ট্রিট আমাদের মানে গ্রামে তো আমাদের রাস্তার আলাদা আলাদা নাম থাকে না বেশিরভাগ জায়গায়। অমুক সরণি তমুক সরণি এগুলো থাকে না। তো এখানে আমি স্ট্রিট অ্যাড্রেসে আমার জাস্ট গ্রামের নামটাই লিখছি। মানে আমার পাসপোর্টে যে গ্রামের নাম দেওয়া সেটাই লিখছি। আর হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে এখানে যেটা লিখছি ওটা হচ্ছে আমার পাসপোর্টে যে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া সেটা লিখছি। চেষ্টা করবেন সবসময় আপনার যেখানে আপনি যা কিছু লিখবেন আপনার পাসপোর্টের সাথে যেন সবকিছু মিল থাকে। পাসপোর্টের বাইরে যেন কোনো কিছু না লিখা হয়। আর এটা হচ্ছে করেসপন্ডেন্স অ্যাড্রেসে আমি হচ্ছে আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখছিলাম তখন। এবার আসি এডুকেশন। এটা নিয়ে অনেকেরই অনেক ধরনের কনফিউশন থাকে। আমি আমার এটা ঠিকভাবে ফিল আউট করার চেষ্টা করছিলাম। মানে আমার পজিশন মোটামুটি
কত 15 জনের মধ্যেই মনে হয় আসছিল নমিনেশন লিস্টে। সো আশা করা যায় আমি হয়তো কোনো ভুল করি নাই। তো এটা আপনারা চাইলে আমারটা ফলো করতে পারেন। সো একটু এক্সপ্লেইন করি যে কোথায় কি লিখছি। সো ১ম এ লেভেল লিখছি হায়ার সেকেন্ডারি মানে এইচএসসি সার্টিফিকেট। মানে আপনি আপনার যে সর্বোচ্চ লেভেল সেটা দিয়ে শুরু করবেন। আপনি যদি ব্যাচেলার্স করে থাকেন তাহলে ১ম সেকশনে ব্যাচেলার্স দিবেন, তারপরে এইচএসসি, তারপরে হলো হচ্ছে এসএসসি। কিন্তু আমি হচ্ছে যেহেতু আমি ব্যাচেলার্স এপ্লাই করছিলাম, তো আমি উপরে দিছি এইচএসসি, তারপরে দিছি এসএসসি। অ্যান্ড এখানে হচ্ছে স্টার্ট অফ দ্য ডে, সরি, স্টার্ট অফ স্টাডিজ অ্যান্ড হচ্ছে এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন অর গ্র্যাজুয়েশন ডেট। তো আমি ফার্স্ট ইয়ারে পড়া শুরু করছিলাম, মানে আমার এসএসসি রেজাল্ট দিচ্ছে 2017-তে মেতে, অ্যান্ড আমি ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু করছি হচ্ছে 2017-র জুলাইতে। তো এটা হচ্ছে আমি স্টার্ট অফ স্টাডিজে দিছি, অ্যান্ড হচ্ছে আমি আমার রেজাল্ট হাতে পাইছি গ্র্যাজুয়েশনের পরে, মানে এইচএসসির পরে রেজাল্ট হাতে পাইছি বা হচ্ছে সার্টিফিকেট পাইছি হচ্ছে 2019-এ। এজন্য হচ্ছে এটাকে গ্র্যাজুয়েশন ইয়ার হিসেবে দিছি। তো এখন তো কোভিডের পরে এই জিনিসগুলো একটু মনে হয় এলোমেলো হয়ে যাইতে পারে। তো আপনি হচ্ছে আপনার ফার্স্ট ইয়ারের ক্লাস যেই বছর শুরু করবেন ওই বছরের আরকি, ওই বছরকে ধরবেন হচ্ছে স্টার্ট অফ স্টাডিজ, অ্যান্ড যখন আপনি এইচএসসি রেজাল্ট হাতে পাইছেন বা সার্টিফিকেট হাতে পাইছেন ওই বছরকে ধরবেন আ গ্র্যাজুয়েশন ইয়ার। অ্যান্ড নমিনাল লেংথ হচ্ছে ২ বছর এইচএসসির ক্ষেত্রেও অ্যান্ড এসএসসির ক্ষেত্রেও। মোড অফ স্টাডি ফুল ডিগ্রি স্টাডিজ, সেলফ ফাইন্যান্সড। এগুলো আপনারা নিজেরা দেখে ফলো করে নিতে পারবেন ভিডিও পজ করে দেখার সময়। উম গ্রেড তো জিপিএ গ্রেড হচ্ছে আপনার সার্টিফিকেটে যেটা দেওয়া। ট্রান্সক্রিপ্টে আবার অনেকের থাকতে পারে। মানে হচ্ছে যে 4th সাবজেক্ট ছাড়া কম থাকতে পারে। বাট ওইটা দেওয়া দরকার নাই। মানে হচ্ছে যেটা হচ্ছে মেইন ফাইনালি মানে 4th সাবজেক্ট সহ যেটা আসবে ওইটাই। অ্যান্ড এইখানেও যে স্টার্ট অফ স্টাডিজ 2015, আর আমি এসএসসি শেষ করছি 2017। এটার মানে কি? আমি কি ক্লাস 10 এ 2 বছর পড়ছি বা 3 বছর পড়ছি এরকম না, তা না। এটা স্টার্ট অফ স্টাডিজ অ্যাজ ইন আমি ক্লাস 9 এর। কারণ এসএসসি টা হচ্ছে সেকেন্ডারি লেভেল, সেকেন্ডারি এডুকেশন। এটা হচ্ছে ক্লাস 9 আর ক্লাস 10 মিলায়। তো এজন্য ক্লাস 9 এর ক্লাস শুরু করছি আমি 2015-তে। তো এটা স্টার্ট অফ স্টাডিজ 2015, এন্ড হচ্ছে আমি রেজাল্ট কবে পাইছি? আমি এসএসসি রেজাল্ট পাইছি, আমাদের পরীক্ষা ছিল ফেব্রুয়ারিতে 2017 অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার। বাট আমরা এসএসসি রেজাল্ট পাইছি মেতে। এজন্য এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন ডেট হচ্ছে মে 2017। এখানে ইয়ার মনে না থাকলে, না সরি, মাস মাস যদি মনে না থাকে, মাস আমার খেয়াল নাই মাসটা কি দেয়া ম্যান্ডেটরি কিনা। আপনারা যদি মানে মাস যদি মনে না থাকে, আর যদি এটা ম্যান্ডেটরি না থাকে তাহলে নাও দিতে পারেন। এরপরে আসি, ওই তো গ্রেড নিয়ে যা বললাম তাই। আর নেপচুন কোড এটা কিছু না, এটা হচ্ছে আপনারা এখানে আসলে পরে পাবেন। তো এটা ফিল আউট করার দরকার নেই বা হুম। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আপনারা যারা আইএলস দিয়ে থাকবেন তারা আইএলস এর, এটা কালো করা হয়নি সরি। যারা আইএলস দিয়ে থাকবেন তারা হচ্ছে আইএলস এর ইয়াটা ফিল আউট করবেন, and যারা টোফেল বা হচ্ছে অন্য কোনো কিছু, অন্য কি আছে আমি জানি না, বাট আইএলস আর টোফেল দেওয়া সবচেয়ে সেফ, সবচেয়ে সেফেস্ট হচ্ছে আইএলস বা আইএলটিএস যে যেটা বলে, আমি আইএলসই বলি। এনিওয়ে, অ্যান্ড এটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে। যারা হচ্ছে ব্যাচেলার্স লেভেলে এপ্লাই করতেছেন তারা, আমি যেহেতু 12 দিয়েছি, 12 দেওয়াতে কোনো সমস্যা হয় নাই। আপনারা 12 দিতে পারেন। আর যারা যেহেতু যাদের আ এরপরে যাদের ব্যাচেলার্স, যারা মাস্টার্স এপ্লাই করবে তাদের হয়তো ব্যাচেলার্স আছে 4 বছরের। তো তারা হচ্ছে 16 দিতে পারে। এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে যে এখানে কি দিব? আর এটা হচ্ছে এই অপশনে কি? বেসিক্যালি আমার আর কোনো, মানে আমি হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে চাই না। এটারই একটা আ আর এগুলো হচ্ছে এরপরে অ্যাক্টিভিটিস এন্ড হবিস, এগুলো জাস্ট আপনার এক্সট্রা কারিকুলার হবিস ফিল আউট করবেন। আর এগুলো ফিল আউট করার সময় আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে, আমার তো ছিল অনেক সার্টিফিকেটই। তো দেখা গেছে আমি শুধু ওগুলাই দিছি যেগুলো হচ্ছে আমি ইংলিশ, যেগুলো সার্টিফিকেট ইংলিশে ছিল। কারণ আমি সার্টিফিকেটগুলো লাস্টেই এই অ্যাপ্লিকেশনের লাস্টে অ্যাটাচ করছিলাম। তো এজন্য আমি শুধু ইংলিশগুলাই দিছি। তো এই কারণে দেখা গেছে যে অনেক ভালো কিছু সার্টিফিকেটও বাদ পড়ে গেছে। আবার অনেক মানে খুবই বেসিক কিছু জিনিস আমার এড করতে হয়েছে জাস্ট বিকজ ওগুলোর ইংলিশ ইংলিশ সার্টিফিকেটস ছিল। তো এই কারণে। আ এই তো আরকি। আর মোটিভেশন লেটার নিয়ে সবারই একটা কনফিউশন থাকে যে মোটিভেশন লেটার কয়টা হবে? বা মোটিভেশন লেটার আসলে কি ২ টা না ৩ টা নাকি যে কয়টা প্রোগ্রামে এপ্লাই করতেছি সবগুলাই। তো এখানে এই যে মোটিভেশন লেটারটা যেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন পোর্টালে একটা বক্স থাকবে, ওইখানে যেটা ফিল আউট করবেন, এর হচ্ছে আমি বেসিক্যালি লিখছি হচ্ছে টেম্পাস পাবলিক ফাউন্ডেশনকে অ্যাড্রেস করে। কারণ কি? কারণ হচ্ছে আপনি পড়াশোনা করবেন একটা ইনস্টিটিউশনে, আর হচ্ছে আপনার স্কলারশিপটা প্রোভাইড করবে টিপিএফ, মানে টেম্পাস পাবলিক ফাউন্ডেশন। তো আমার কাছে মনে হইছে, and this is the common practice among all the awardees, that they write 3 motivation letters. One to TPF to address the matter of scholarship, মানে তাদেরকে অ্যাড্রেস করে যে কিভাবে, মানে কি কারণে এই স্কলারশিপটা পাইলে আমি হচ্ছে আমার পড়াশোনায় কিভাবে কন্ট্রিবিউট করবে, বা হচ্ছে আমি আমার দেশের জন্য কিভাবে মানে ইউজফুলি কন্ট্রিবিউশন রাখতে পারবো ভবিষ্যতে এই স্কলারশিপে পড়াশোনা করে। এগুলা হাবিজাবি যা আছে এগুলো লিখতে পারেন। এখানে আমি বেসিক্যালি খুবই এম্বারেসিং মানে কথাবার্তা বলছি, এজন্য মেইনলি কালো করে দিছি। যদিও পার্সোনাল কোনো ইনফরমেশন নাই এখানে তেমন। আর হচ্ছে বাকি ২ টা হচ্ছে আপনি তো এপ্লাই করতেছেন ২ টা প্রোগ্রামে। সো মানে ফর এক্সাম্পল আমি যে সময় এপ্লাই করছিলাম, এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ভেহিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা ফার্স্ট চয়েস ছিল অ্যান্ড এটা সেকেন্ড চয়েস। তো এই যে ফার্স্ট চয়েস অ্যান্ড সেকেন্ড চয়েসের ইউনিভার্সিটিকে আলাদা আলাদা হচ্ছে আমি মোটিভেশন লেটার অ্যাটাচ করছি। মানে এইখানে অ্যাটাচ করছি বাট লিখছি আলাদা আলাদা করে। কারণ ইউনিভার্সিটিটা আলাদা আর ডিগ্রি প্রোগ্রামটাও আলাদা।
অনেকে করে যে হচ্ছে সেইম প্রোগ্রাম ২ ইউনিভার্সিটিতে এপ্লাই করে। তখন হচ্ছে একটু চেঞ্জ করলেই হবে। এমন না যে আপনার নতুন করে হচ্ছে আপনার মোটিভেশন। কারণ মোটিভেশন তো একটা মানুষের সেইমই। জাস্ট সে আপনি শুধু ইউনিভার্সিটির ব্যাপারগুলা মানে চেঞ্জ করে দিবেন। যে হচ্ছে কেন ইউনিভার্সিটিটা আপনি পছন্দ করলেন? বা হচ্ছে কেন অন্যগুলা থেকে এটা বেটার। সো ওই জিনিসটা শুধু আলাদা হবে বাট আপনার হচ্ছে মানে পারপাসটা সেম থাকবে। সো এই তো। সো এখানে হচ্ছে কি, কি ডকুমেন্টস আপলোড করা লাগবে সেটা চেকলিস্ট। এটা হচ্ছে IELTS এর সার্টিফিকেট। এগুলো হচ্ছে এইচএসসি আর এসএসসি যারা ব্যাচেলর্স এ করতেছেন আর প্লাস যারা মাস্টার্সে তাদের বিএসসি সার্টিফিকেট সহ। এটা মেডিকেল সার্টিফিকেট আর পাসপোর্ট, হাই স্কুল সার্টিফিকেট, সরি ও এটা হচ্ছে এসএসসি আর এইচএসসি ট্রান্সক্রিপ্ট এন্ড এটা হচ্ছে সার্টিফিকেট। তো এগুলাই হচ্ছে এখন এইটুক দেখালাম এই কারণেই যে এই যে লাস্টে আপনি যখন এখানে অ্যাটাচ করতেছেন তখন কিন্তু এই ডকুমেন্টগুলো এখানে মানে আসতেছে। আপনি যখন ফুল প্রিন্ট করবেন ইয়াটা মানে অ্যাপ্লিকেশন ফর্মটা এই ডকুমেন্টগুলো সহ আসবে। অ্যান্ড আপনি যদি কোনো এক্সট্রা ডকুমেন্ট অ্যাটাচ করে থাকেন যেগুলো হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সার্টিফিকেট ওগুলো হচ্ছে আপনার এখানে আসবে। আর আপনি যদি পুরা অ্যাপ্লিকেশন ফর্মটা আফটার ইউ অ্যাপ্লাই অ্যান্ড সেভ ইট আপনি যদি এটা ডাউনলোড করেন তো এগুলো সহই ডাউনলোড হবে। এটা কেন বলতেছি এটা একটু পরেই বুঝবো। এবার আসি হচ্ছে আমাদের অনলাইনে যে ফর্মটা ফিল আপ করতে হবে সেটাই। তো এইখানে এটা তো ট্র্যাকিং নাম্বার এটা মেবি ওরাই জেনারেট করবে। অ্যান্ড প্রোগ্রাম হচ্ছে ডিগ্রি প্রোগ্রামস আর লেভেল দিবেন হচ্ছে আপনি ব্যাচেলর্স অথবা মাস্টার্স অথবা পিএইচডি। পিএইচডির ক্ষেত্রে এখানে ডিগ্রি প্রোগ্রামস হবে নাকি কিভাবে আমি শিওর না বাট ব্যাচেলর্স এন্ড মাস্টার্স এর ক্ষেত্রে এটা ডিগ্রি প্রোগ্রামই অ্যাটলিস্ট ব্যাচেলরের জন্য আমি শিওর। অ্যান্ড দেন প্রিফার্ড সাবজেক্ট নেম এখানে আমি হচ্ছে আমি যেই ইয়াগুলোতে অ্যাপ্লাই করছিলাম ওগুলোর নাম লিখছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নাম, বাবা মায়ের নাম। এখানে হচ্ছে এই যে আবারও বলি অ্যাড্রেসটা আপনার পাসপোর্টে যেভাবে দেওয়া একবারে সেম টু সেম কপি পেস্ট কোনো কিছু যেন মানে পাসপোর্টের সাথে অসঙ্গতিপূর্ণ না হয়। এটা যদি এইভাবে যদি আপনার কোনো অসঙ্গতি থাকে তাহলে সেটা ঠিক করে ফেলেন এখনই, কারণ নয়তো ভবিষ্যতে সব জায়গায় ধরা খাবেন। এমন হতে পারে অনেকের একটা কমন সমস্যা আমি শুনি যে হচ্ছে আহ, যে আমার বাবা মায়ের নাম আমার পাসপোর্টে একরকম আর তাদের নিজেদের এনআইডিতে একরকম। তাদের নিজেদের এনআইডিতে যা খুশি থাকুক ওইটা যদি ঠিক করতে পারেন তো ভালো। কিন্তু আপনার পাসপোর্টে যেরকম আছে সেই আপনার পাসপোর্টের সাথে যেন আপনার সব সার্টিফিকেটে যেরকম আছে সেটার যেন মিল থাকে। এটা যেন অসঙ্গতি না থাকে কোনো, এটা যদি ঠিক থাকে তাইলেই আপনি মোটামুটি ঠিক। পৃথিবীর কোনো দেশে যাইতে আপনার সমস্যার কথা না। শুধু আমেরিকা যাইতে হয়তো আমি শুনছিলাম যে সমস্যা হতে পারে, তখন হয়তো বাবা মার এনআইডি চাই, যদি আমি শিওর না, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। বাট মোস্ট লাইকলি নট, এটা কোনো সমস্যার কথা না, বাট পৃথিবীর আর কোথাও সমস্যা হয় না। এনিওয়ে আর হচ্ছে এইখানে পার্সেন্টেজের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার যদি হাইয়েস্ট আপনি ট্রান্সক্রিপ্টটা খুললে বুঝতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি ট্রান্সক্রিপ্টটা আপনাদেরকে দেখাই, ট্রান্সক্রিপ্ট কই? এই যে এখানে দেখেন 80 to 100% হচ্ছে 5, 70 to 79% 4, 60 to 69 3.5 অ্যান্ড হচ্ছে সো অন সো অন। সো আমার যেহেতু 5 তো আমি কি এই 5 এর কনভার্সন রেটটা কি 80 to 100%। তো এখানে এইজন্য আমি হচ্ছে 80% দিছি। তো যাদের 4 আছে কথার কথা, তো তারা 70 to 79 তো তারা 70% দিবে। আর আরেকটা কথা হচ্ছে এই ইয়াতে সার্কুলারে বলে দেওয়া ছিল যে হচ্ছে আপনারা চাইলে ওই যে নিচে যেই কনভার্সনের যেই এক্সাম্পল দেওয়া থাকবে সেটা ফলো করতে পারবেন। তো আমার মনে নাই সেই এক্সাম্পলটা কি। তো আপনারা চাইলে এক্সাম্পলটা দেখে আমার সাথে মিলাই নিতে পারেন। বাট আমার মনে হয় যে এরকমই হওয়ার কথা। তো এটা হচ্ছে এই কি বলে এই এটা কিভাবে ফিল আউট করতে হয় এটা তো বললামই। এরপরে আশা করি কোনো কনফিউশন থাকে না। এরপরে আপনাদের একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এই স্ক্রিনশটগুলা। এগুলো হচ্ছে এই স্ক্রিনশটগুলো আমি যেদিন হচ্ছে এই কি বলে এই এই দেখেন আপনারা ডেট দেখলে বুঝবেন। জানুয়ারি 14th 2021 আমি জাস্ট আমার আমার সবকিছু ডকুমেন্ট রেডি করছি, এখন জাস্ট অ্যাটেস্টেড করছি, এখন জাস্ট আমি খামে ঢুকাবো। খামে ঢুকানোর আগে আমি একটু ভিডিও করে রাখছিলাম সো দ্যাট আই ক্যান রেফার পিপল টু ইট লেটার, যারা হচ্ছে অ্যাপ্লাই করবে, যেন হচ্ছে আমি তাদেরকে দেখাতে পারি যে আসলে আমার ডকুমেন্টসগুলো আমি কিভাবে হচ্ছে সাজাইছিলাম। তো এই ভিডিওটা আমি বিগত বছরগুলোতে অনেককেই দিছি। তো এবার হচ্ছে আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখাই দিই, মানে স্ক্রিনশটগুলো নিয়ে দেখাই দিই যে হচ্ছে কিভাবে আমি সাবমিট করছিলাম, যেন আপনারা একটু মানে নিজেদের মতো করে সাবমিট করতে পারেন। তো প্রথমেই আমি রাখছি হচ্ছে এই যে মানে ওই প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্মটা, যেটা হচ্ছে যে পোর্টালে ব্যানবিস নাকি একটা পোর্টাল আছে ওইখান থেকে আমরা ইয়া করছি, ফিল আউট করছি। অ্যান্ড সেকেন্ডে রাখছি হচ্ছে আমি এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, মানে এটাও আমার মনে হয় এই দুইটা কি বলে মানে ইকুইভ্যালেন্ট, মানে একটা দিলে আরেকটা দেওয়ার দরকার নাই, কিন্তু আমি আসলে একটু বেশি প্যানিক করতাম। তো তো আমার মতো কেউ যদি এক্সট্রা সেফ থাকতে চান আপনারাও দুইটাই দিবেন। মানে এটা হচ্ছে ওই যে সার্কুলারের সাথে যেটা দেওয়া, সার্কুলারের সেকেন্ড বা থার্ড পেজে দেখবেন এটা আছে। তো এটাও মোটামুটি একই ইনফরমেশন দিয়ে ফিল আউট করা যায়, এখানে জাস্ট ইয়াটা নাই, মানে এখানে পার্সেন্টেজ অফ মার্কসটা নাই, বা আছে যে এখানে হয়তো আছে বাট হ্যাঁ একটা ঘর দেওয়া, এখানে হচ্ছে অনেকগুলো ঘর দেওয়া, এটাই। এখানে আমি এগুলো ফিল আউট করিনি যে যারা হচ্ছে অলরেডি জব এক্সপিরিয়েন্স আছে এটা তাদের জন্য। আমি যেহেতু ব্যাচেলর্স এপ্লাই করতেছিলাম আমার কোনো জব এক্সপিরিয়েন্স ছিল না তখন। বাকিগুলো বেসিক, সেম অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান। অ্যান্ড এই যে এটা হচ্ছে আমার থার্ড পেজ অ্যাপ্লিকেশনের। প্রথমেই হচ্ছে আমি পুলিশ ক্লিয়ারেন্সটা দিয়ে নিছি, কারণ এটা নিয়ে মানে তখন অ্যাপ্লিকেশনে ওই সার্কুলারে সুন্দরভাবে উল্লেখ করে দিছিল যে এটা ছাড়া কোনো অ্যাপ্লিকেশন মানে গ্রহণযোগ্য হবে না। এজন্য আমি এটা আগে উপরে দিয়ে নিছি যে নে তোরা যে এটা আগে চাস এটা আগে দেখে নে, তারপর আমার অ্যাপ্লিকেশন যাচাই বাছাই কর। এরপরে দিছি হচ্ছে আমি একটা চেকলিস্ট। তো এই চেকলিস্টটা দেখলে বুঝতে পারবেন আমার ডকুমেন্ট বাকি যে ডকুমেন্টগুলো আমি কিভাবে সাজাইছি।
তো প্রথমে 1 নম্বরে কি যে অ্যাপ্লিকেশন ফর্ম অফ অনলাইন স্কলারশিপ প্রোগ্রাম মিনিস্ট্রি অফ এডুকেশন, মানে ওই যে ব্যান বেসের ফর্মটা। আর ওই যে ফার্স্ট এন্ড সেকেন্ড পেজ, মানে সেকেন্ড পেজে ওই সেম ফর্মই, বাট ওইটা হচ্ছে সার্কুলার থেকে প্রিন্ট করা। অ্যান্ড এই তারপরে থার্ড পেজে কি আছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। অ্যান্ড এরপরে কি যে প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, মানে কি এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, মানে এই যে আপনাদেরকে যেটা দেখাইছি অ্যাপ্লিকেশন ফর্মটা, এই যে এটা, সরি, প্রথমে যাই, এই যে এটারই হচ্ছে প্রিন্ট আউট, যেটা বলতেছি আমি, যে এটার প্রিন্ট আউট কোথায় ছিলাম, ভুলে গেলাম। ও, এখানে। সো এটার প্রিন্ট আউট। অ্যান্ড এই যে 4 থেকে যেই 15 আনটিল দ্য এন্ড অফ দ্য লিস্ট, এটা কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আমি প্রিন্ট আউট করছি। দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন যে অল দিস ডকুমেন্টস ফ্রম নাম্বার 4 to 15, মানে এখান থেকে এখানে যেগুলো বলা আছে, ওয়ার সাবমিটেড ইন দ্য সেম ওয়ে ইন দ্য স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল। তো আমি জাস্ট ওইভাবেই জাস্ট প্রিন্ট করে ফেলছি ইয়াগুলা। আবার নতুন করে হচ্ছে আমি আবার আলাদা করে প্রিন্ট করে মানে এখানে সংযুক্ত করিনি। তো আপনারা চাইলে এটা ফলো করতে পারেন, মানে একসাথে কালার প্রিন্ট করে এই ফর্মটার সাথেই কালার প্রিন্ট করে ওগুলো সেম ভাবে দিয়ে দিতে পারেন। অথবা আপনারা চাইলে আলাদা জাস্ট অ্যাপ্লিকেশনের পার্টটুকু ওই প্রিন্ট আউট করে বাকিগুলো ওই সিরিয়ালি, বাট ওইটাতে আমার মনে হয় কষ্ট বেশি। And আমি হচ্ছে প্রথমে এগুলো প্রিন্ট আউট করছি, তারপরে হচ্ছে আমি এই সবগুলো স্ট্যাপলার করছি একসাথে। তারপরে হচ্ছে ওগুলো আমি সবগুলা পেজ একজনকে দিয়ে হচ্ছে ফার্স্ট ক্লাস অফিসারকে দিয়ে ওটা হচ্ছে আমি করাইছি, মানে অ্যাটেস্টেড করাইছি। তো আপনারা চাইলে ওই ইয়াটা ফলো করতে পারেন, আমার এই মেথডটা, আমার এই টেকনিকটা। অ্যান্ড আশা করি সবকিছু ক্লিয়ার করতে পেরেছি। আমি অনেকক্ষণ কথা বলে ফেললাম, 22 মিনিটের মতো। এত লম্বা সময় কথা বলার প্ল্যান ছিল না। যাই হোক, এটা আমি হয়তো ভিডিওটা আমি 2x করে দিব, যেন এটা লেন্থ কম হয়। আর অনেক বেশি মানে বাহিরের কথাও বলছি, কারণ আমার এটা করার আগে কোনো স্ক্রিপ্ট ছিল না। আমি জাস্ট এটা কি বলে, মানে মানে প্রেজেন্স অফ মাইন্ড দিয়ে আমি ভিডিওটা বানালাম, মানে ক্যান্ডিডলি বানালাম, মানে কোনো স্ক্রিপ্ট ছাড়া। তো আশা করি এরপরে হয়তো সবার আর যেহেতু আমার কাছে মানে আমার মনে হচ্ছিল যে এইভাবে একজন একজনকে এই ডকুমেন্টগুলো না দিয়ে এভাবে আমি যদি ইনস্ট্রাকশন ওয়াইজ একটা হোল ভিডিও বানাই, আই থিঙ্ক এটা আরও বেশি হেল্পফুল হবে। এই জন্য আমার কাছে যেহেতু এগুলো গুছানোই ছিল, and আমার যেহেতু অ্যাটলিস্ট নমিনেশন পর্যন্ত আমার যেহেতু পজিশনটা ভালোই আসছিল, তো আমার মনে হয় আমি মোটামুটি ভালোই করছিলাম কাজগুলো। আমার মোটিভেশন লেটারগুলো ভালো হয় নাই, তো আপনারা ওগুলো একটু একটু ভালো মতো, এখন তো অনেক মানে স্যাম্পলস আছে, তো ওগুলো একটু ভালো মতো লিখেন। তো ওভারঅল আশা করি এইভাবে করলে আপনাদের নমিনেশন আসার চান্স আছে। অ্যান্ড হচ্ছে আহ, এমন হতে পারে যে রিসেন্ট ইয়ার্সে কোনো প্রসিজার হয়তো বদলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আহ, আমার মানে মেথডের সাথে যদি কোনো কিছু কন্ট্রাডিক্টরি থাকে, সেজন্য আমি সরি। আপনারা বর্তমানে যেভাবে হচ্ছে তারা চাচ্ছে সেভাবেই করবেন। আদারওয়াইজ আই থিঙ্ক ইউ আর গুড টু গো। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন অ্যান্ড অল দ্য বেস্ট।